আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি শিরিন ইসরাত কিন্তু চলে যাইতেছি বাবু দেখার জন্য, কারণ সকালে আমি হসপিটালে যে বাবু যে রেখে আসছিলাম 3টা বাজে, আমার আর যাওয়া হয় নাই। তো এই কারণে আমরা যাইতেছি। আমি এখন আবার চলে আসলাম ডক্টরের কাছে। আমার কিছু ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধগুলো নেওয়ার জন্য। তো ওদিকে ইসরাতকে আর শিরিনকে পাঠিয়ে দিছি ওই বাসায়। তাদেরকে বলছে তোমাদের আমার সাথে যাওয়ার দরকার নেই, তোমরা বাসায় ওই বাসায় চলে যাও, আমি ওষুধ নিয়ে আসতেছি। তো আমি কিন্তু এই যে ভাইয়ার দোকানে এসে ওষুধ নিয়ে এখন চলে যাব। তো যাওয়ার আগে একটু স্বর্ণকারের দোকানে যাব। যাওয়ার সময় দুপুরবেলা চেন বানাইতে দিয়ে গেছিলাম, তো চেনটা হয়েছে কিনা, তো এই কারণে দেখি যদি হয় তাহলে নিয়ে যাবো। তো এই যে আমি চলে এসেছি ভাইয়ার কাছে। তো চেনটা হয়ে গেছে, এখন ওজন দিয়ে দেখবে কতটুকু আছে। তো আমাদের বাবু যেহেতু ছোট হয়েছে, চেনটা একটু ছোট করে বানানো হয়েছে, মিডিয়াম সাইজ। আর একটা রকেটও নিয়ে নিছি। তো একটা রকেট আর চেন সহ 15 আনা হয়েছে, এক বড়ি কম 1 আনা। তো এটা তার দুলাভাইয়ের পক্ষ থেকে গিফট থাকবে। তো বাসায় এসে দেখি যে আমাদের সোনা পাখিটা ঘুমাইতেছে। সে শুধু নাকি সারাদিন ঘুমায়, কেউ কোলে নিতে পারে না, শুধু ঘুমাইতেছে। এই কারণে যদি সজাগ করে তাহলে সে কান্নাকাটি করে, আর সে যদি আরামসে নিজের ইচ্ছায় ঘুমায় তাহলে অনেকক্ষণ নাকি ঘুমিয়ে থাকে। মানে বেস্ট ফিটিং করে আর ঘুমায়। তো শিরিন কিন্তু কোলে নিয়েই ফেলছে বাবুকে, সে আদর করতেছে। সে তো বাবুকে ছাড়া কিছুই বোঝে না, শুধু কখন আসবে বাবুকে দেখতে। যে শুনছে বাসায় দিয়ে আসছি, তো তার আসার অপেক্ষায় ছিলাম। তো এই যে তার আসার অপেক্ষায় থাকার অবসান সবার শেষ হলো, সে বাসায় চলে আসছে আজকে। তো এখন কিন্তু আমরা দেখতে চলে এসেছি রাত্রির বেলা। আবার আমি কিন্তু দুপুরবেলায় এসে কিন্তু রুমে বসতে পারিনি, ইসরাতের জন্য বাসায় চলে গেছি, কোনো রকম রুমের ভিতরে দিয়ে চলে গেছি। তো এখন কিন্তু আসলাম, এখন দেখতেছি এসে সে ঘুমাইতেছে। বাবার বাড়ি এসে মহারানী মহা ঘুমিয়ে আছে, এত নড়াইতেছে, কোনোভাবেই সে সজাগ হইতেছে না। এদিকে কিন্তু ইসরাত কিন্তু সামনে বসে আছে। আমরা ভাবছিলাম হয়তো বা বাবুকে কোলে নিলে ইসরাত হয়তো বা রাগ করবে, কিন্তু না, ইসরাত খুব খুশি হয়েছে, সে রাগ করে না। এদিকে ইসরাতকে কিন্তু নিয়ে আসে উপরে তার খালামণির বাসায়, কারণ রুমটা যেহেতু ছোট সবার সমস্যা হয় এই কারণে। যে ইসরাত বলতেছে না যায়ও না, আমারে বলতেছে না যায়ও না, আমি ওকে দেখতে আসে ও কি করে। তো ও আমাকে শুধু বলতেছে মা যায়ও না, মা যায়ও না। তো তরমুজ খাইতেছে, তরমুজ আনছে সুখী শ্বশুর বাড়ি থেকে, গ্রাম থেকে আনা হয়েছিল। শ্বশুর বাড়ি গেছিল, যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। তো এই যে দুই ভাই বোন মিলে এখন আদর করতেছে, কারণ আব্রাসান আজকে আমাদের বাসায় যায় নাই, সে তার দাদির সাথে সারাদিন এই বাসায় ছিল। তো এখন সারাদিন পরে একটু কাছে পাইছে, এখন সে ভাইয়াকে শুধু আদর করতেছে, আর ভাইয়াও তাকে শুধু আদর করতেছে, দুইজনেই। সে তো ভাইয়ার পাগল, ভাইয়াকে ছাড়া কিচ্ছু বুঝে না। আর ভাইয়াও বোনকে মারে, তারপরও বোনকে ছাড়া কিছু বুঝে না, সে বোনকে অনেক আদর করে। তো ওই যে পাশে কিন্তু আমার আন্টি আছে, আন্টি কিন্তু আর 2-3 দিন থেকে চলে যাবে। তো ওই আব্রাসান এখন তার দাদির সাথেই সময় কাটাইতেছে, আমাদের বাসায় যায় না, সে দাদির সাথেই থাকতে পারে এখন। তো দেখেন কিভাবে দুষ্টুমি করতেছে, দুজনে মিলে আদরও করতেছে, আবার ফাঁকে ফাঁকে মারতেছে, দুজনে মিলে দুষ্টুমি করতেছে। তো আমরা এখন চলে এসেছি মামার রুমে গিফটটা দেওয়ার জন্য, কারণ যখন আসছি তখন দেইনি, তখন মামা ছিল না, মা ছিল না, এই কারণে তাদের সবার সামনে দিব, তাদের কি পছন্দ হয় কিনা এই কারণে। তো মামিকে দিয়েছি, মামি খুব পছন্দ হয়েছে। 3টা রকেট আনছি, বলছে যে কোনো একটা পছন্দ হলে রেখে দেন, আর 2টা ফেরত দিয়ে আসবো। অনেক রকেট ছিল, তো 3টাই বাছাই করে আনছি। তো যেটা পছন্দ হয় সেটাই রাখবো। তো মামি সবাইকে দেখাইতেছে যে সবার কোনটা পছন্দ হয়। তো আমার যেটা পছন্দ হয়েছে মামিরও ওইটাই পছন্দ হয়েছে। চার সুন্দর আছে রকেটটা। তো এখানে অনেকগুলো রকেট আনছি, এখন সবাইকে দেখাইতেছে মামি। আর আমার পাখিটা এখন ঘুমাইতেছে। পাখির দুলাভাই আসে না, বলছে যে না এখন আসবে না, তো পরে আসবে এক সময়, এসে আবার দেখে যাবে বাসায় যেহেতু আসছে। তো মামি কিন্তু সবাইকে দেখাইতেছে, যার যেটা পছন্দ হয় বলতেছে। পরে আবার আমাকে বলছে যে ঠিক আছে তোমার যেটা পছন্দ হয় তুমি এটাই দাও। তো ইসরাত কিন্তু এই যে ইসরাত এখানে এখানে চলে আসছে, ওদিকে তরমুজ খেয়ে কাপড় চোপড় ভিজাই ফেলছে, এই কারণে আবার ওকে অন্য জামা পরাই দিছে, জামাটা শুকিয়ে রুমে ছিল। তো এই জামা পরে এখন আবার নিচে চলে আসছে সে, এখন আমরা বাসায় চলে যাব গিফটটা দিয়ে, এই কারণে। তো এই জামা সোনা পাখিটাকে একটু পরাই দিতেছি, দেখতেছি কেমন লাগে, মাশাআল্লাহ বলবেন সবাই। তো এই যে তাকে এখন দিব না, যেহেতু সে এখনো ছোট,
তাকে পরে পরাবে চেন। মামিকে বলছে যে পরে পরাবেন, যখন ওর ঘাটটা শক্ত হবে তখন। এখন যেহেতু ওর শরীরটা নরম, এখন না পরানোই ভালো। তো আমরা কিন্তু এখন বাসায় চলে যাব। বাবুকে এখন সজাগ করে বসছে সবাই। এই যে বাবু সজাগ হয়ে গেছে, এখন সে তাকাইতেছে, মানে টেনে টেনে তাকে সজাগ করা হয়েছে। তো সে এখন দেখেন সব দেখতেছে। আমাদের সোনা পাখিটাকে সবাই দেখবেন আর কিন্তু মাশাআল্লাহ বলবেন, আমাদের রাজকুমারী। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ইউটিউবিং করতেছি, একটু ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো সবাই পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।